নমস্কার সবাইকে, আমি ক্যাটক্যাম টিউটোরিয়াল থেকে পরিমল চন্দ্র বলতেছি। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের সলিড ওয়ার্কের 2G ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। শুরু করা যাক। এটা হচ্ছে সলিড ওয়ার্কের উইন্ডোজ, সবাই জানেন। উইন্ডোজ সম্পর্কে একটু বিস্তারিত বলি। প্রথম ওয়ার্ক পেজ, যেখানে আমরা কাজ করি, এটাকে বলে ওয়ার্ক পেজ। এখানে হচ্ছে প্ল্যান সিলেক্ট নিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে স্কেচ মানে হচ্ছে যেখানে আমরা কাজ করব সেটা হচ্ছে স্কেচে আমরা কি করব, এটা হচ্ছে স্কেচ। আর এখানে হচ্ছে আপনার ইউনিট ইউনিট আমরা কোন ইউনিটে কাজ করব সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা সবসময় মেকানিক্যাল ড্রয়িং এর জন্য MMGS সিলেক্ট করব। ওকে, তো তারপর আমরা সিলেক্ট করলাম স্কেচ তারপর থেকে আজকে আমরা লাইন কমান্ড সম্পর্কে জানবো। এখানে লাইন কমান্ড ক্লিক করার পর তিনটা অপশন আসতেছে। একটা হচ্ছে শুধু লাইন, একটা সেন্টার লাইন, আর একটা মিড পয়েন্ট লাইন। তো প্রথমে লাইন কমান্ড নিয়ে শুধু লাইন, এই যে লাইন এখান থেকে শুরু করলাম, এই যে আসলো, উপরে উঠাইলাম, আবার নিয়ে আসলাম, নিচে আসলাম, নিয়ে আসলাম, এটা লাইন কমান্ড। ওকে, এখান থেকে লাইন, এটা হচ্ছে লাইন কমান্ডের কাজ। আমরা সাধারণভাবে যে লাইনগুলো অ্যাড করি এই লাইন কমান্ডের কাজ, এটা হচ্ছে লাইন। তারপর কি লাইন আছে? সেন্টার লাইনের কাজ হচ্ছে এই যে দেখেন, এই যে ফাঁকা ফাঁকা আসতেছে, এটা হচ্ছে সেন্টার লাইন আমরা চিনি, এটাই হচ্ছে সেন্টার লাইন। তারপরে কি আছে? মিড পয়েন্ট লাইন, এই যে এখান থেকে সিলেক্ট করে দুই পাশে হচ্ছে, এটা হচ্ছে মিড। আপনি এক পাশে সিলেক্ট করবেন, দুই পাশে হয়ে যাবে। এই যে ডবল হচ্ছে, এক পাশে সিলেক্ট করবো আর ডবল হচ্ছে, এটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। ওকে, লাইন কমান্ডের কাজ শেষ। তারপরে আমরা আসতেছি সার্কেলটি এখানে আছে দুইটা কমান্ড, একটা শুধু সার্কেল আর একটা আছে প্যারামিটার সাইকেল। শুধু সাইকেলে যদি যাই দেখি কি করে। এখান থেকে সাইকেল, এই যে এটা সাইকেলটি কত, এই যে এখান থেকে ডাইমেনশন এরিয়াস আপনি দিতে পারবেন। যদি দিন আপনি আর হচ্ছে দিলাম 50, রেডিয়াস 50, এই যে দেখেন এই সাইকেল হয়ে গেল। তারপর কি আছে? প্যারামিটার সাইকেল। প্যারামিটার আপনি তিনটা অপশন থেকে সিলেক্ট করতে পারেন। মনে করেন যে এই যে এইদিকে দেখেন, এখানে মনে করেন একটা সাইকেল অ্যাড করবেন, বৃত্ত অ্যাড করবেন। তো এখান থেকে অ্যাড করার জন্য প্রথমে আপনাকে এই যে একটা সিলেক্ট এই এই ভিতরে সাইকেল অ্যাড করার জন্য তিনটা অপশন ধরে বা তিনটা বাহু ধরে বৃত্ত অ্যাড করার জন্য আমরা এই প্যারামিটার সাইকেল ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে আসতেছে লাইন, এসপি লাইন, স্টাইল লাইন, ইকুয়েশন লাইন। তো আমরা সবসময় এসপি লাইন ব্যবহার করবো, এইগুলা সেরকম ব্যবহৃত হয় না। তো আমরা এসপি লাইনে দেখি, এসপি লাইন, এই যে দেখো, এই যে ওরা যে আর্কের মতো এসপি লাইন, এভাবে এখান থেকে আপনি আবার এইগুলো এডিট করতে পারবেন। তো দেখেন, মনে করেন যে আমাদের দরকার এই আর্কটা বড় করার, এখান থেকে এই যে এভাবে আর্ক বড় হয়ে গেল। মনে করেন আমার ছোট দরকার, বক্রটা সোজা থাকবে, এই যে সোজা দেবেন, সোজা হয়ে গেল। এটা আছে এসপি লাইন। তো এটা কিভাবে নিয়ে আসবেন? এখানে ক্লিক করবেন, লাইনটা ক্লিক করার পর পাশে দেখবেন যে কালো কালো, এখানে মাউসের রাইট বাটন চিপবেন, চাপ দেওয়ার পর এভাবে চলে আসবে। যেদিকে নিয়ে যাবেন ওভাবে চাপে ধরে এভাবে সরাতে পারবেন। এটা হচ্ছে এসপি লাইনের কাজগুলো।